আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেকেই হামেশাই একটা আমলে ভুল করে থাকি, যেটা হচ্ছে আমাদের মধ্যে কারো যখন কোনো ওয়াক্তের জামাত ছুটে যায়, আমরা 2-3 জন থাকা সত্ত্বেও একাকী ফরজ নামাজ শুরু করে দিই। কিন্তু হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এর উল্টো শিক্ষাটা দিয়েছেন। যেমন একটা হাদিসে পাওয়া যায়, একবার ফরজ নামাজ শেষ হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীদের নিয়ে মসজিদের মধ্যে বসেছিলেন। হঠাৎ করে একজন সাহাবী এসে পাশে নামাজ শুরু করছেন একাকী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বসা ছিলেন তাদের মধ্যে থেকে একজনকে বললেন, তুমি তার সঙ্গে নামাজে শরীক হও। তখন একজন উঠে গিয়ে তার সঙ্গে নামাজে শরীক হলেন। আর একটা হাদিসের মধ্যে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন এসে মসজিদে একাকী ফরজ নামাজ শুরু করেছে। তখন তিনি শুরু করতে যাচ্ছেন, তখন তিনি বললেন যে, তুমি কি আমার সঙ্গে নামাজ পড়বে না? তখন সেই সাহাবী বললেন, হ্যাঁ। তখন তিনি তাকে নিয়ে জামাত করলেন। এইভাবে আমরা বিভিন্ন হাদিসে দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কাউকে একাকী নামাজ পড়তে দেখতেন, তিনি সঙ্গে নিয়ে নামাজ পড়তেন, কিংবা কাউকে নির্দেশ দিতেন তার সঙ্গে জামাতে শরীক হওয়ার জন্য। তাই আমরা কখনোই একাকী নামাজ পড়ব না, ফরজ নামাজ। আমাদের মধ্যে যখনই কারো কোনো কারণে জামাত ছুটে যাবে, আমরা চেষ্টা করব কোনো একজনকে নিয়ে জামাত করতে। তাহলে আমাদের কি হবে? 27 গুণ বেশি নেকি হবে। তা আমরা ইনশাআল্লাহ এই আমলটি করব। আজ এই পর্যন্তই বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।